তাআলা হযরত আবু বকরকে সালাম দিয়েছেন। পুরুষদের ভিতরে সালাম দিয়েছেন আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিক শেষ সময়ে ভাত পাই নাই, খাবার পাই নাই ইসলাম গ্রহণের পরে। আমরা হয়তো মনে করতে পারি আবু বকর মনে হয় গরিব ছিল। কি আবু বকর গরিব ছিল নাকি? কথা বলেন, আবু বকর কি গরিব ছিল? প্রায় 50,000 স্বর্ণ মুদ্রা আবু বকরের ছিল, 50,000। আরবের বাজারে বড় বড়, মক্কার বাজারে বড় বড় ব্যবসা ছিল হযরত আবু বকরের। হযরত আবু বকরের বড় বড় ব্যবসা, ধন সম্পদ। আরবের ভিতরে যদি 10 জন মানুষ দামি পোশাক গায়ে দিত, তাহলে আবু বকর সিদ্দিক ছিল একজন। দামি পোশাক, রেশমি কাপড়, এই দিয়ে পোশাক বানায় গায়ে দিতেন হযরত আবু বকর সিদ্দিক। অনেক দামি দামি পোশাক করতেন, বড় বড় ব্যবসা তার। বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিককে মেরাজ থেকে আসার পরে নবীজি যখন বললেন, আবু বকর রে, মেরাজে গিয়েছিলাম, মেরাজ থেকে আসলাম, আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহর সাথে আমার দেখা হলো। আবু বকর সিদ্দিক বলে, ওগো নবীজি, আপনি যদি মেরাজে যেয়ে থাকেন, আপনি যদি আপনার জবান দিয়ে বলেন, আমি কোনো প্রকার সন্দেহ করি না, ওগো নবীজি আপনার মেরাজ সত্যি, তামাম পৃথিবীর মানুষ যদি অস্বীকার করে, আমি আবু বকর অস্বীকার করতে পারি না। সুবহানাল্লাহ, আমি আবু বকর অস্বীকার করি না। আবু বকর, আপনার মেরাজ সত্য ছিল। হযরত আবু বকর কত ধনী মানুষ ভালো করে বোঝেন। আমরা তো দাড়ি টুপি বড় আকারে দেখলি মনে করি এর মতো বুজুর্গ মনে হয় আর নাই, এরকম আছে না? দাড়ি দেখলি আর যদি বড় পোশাক একটা পরে আসে, তাহলে মনে করি যে এর মতো বুজুর্গ আর নাই, সব থেকে বড় বুজুর্গ এই মনে করি আমরা। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত সম্পত্তির মালিক ছিলেন এ জামানায় কল্পনা করা যায় না। এইসব আমাদের এই সমস্ত এলাকায় হযরত আবু বকর সিদ্দিকের এক কোনাতে খসাই দিলি যে সম্পত্তি, সেই সম্পত্তির মালিকও আমাদের এইসব এলাকার সব থেকে ধনী মানুষ যারা, তারাও না। বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজিকে বলেন, ওগো নবীজি, আপনি আমার সম্পদ ইসলামের জন্য খরচ করেন। সম্পত্তি খরচ করতে করতে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক সম্পত্তি দান করতে করতে গরিব হয়ে গেলেন, একেবারে গরিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সম্পত্তি ইসলামের জন্য দান করে দিলেন। আমাদের যুগের ভিতরে আমরা কি করি দেখেন, যদি কোনো রকম মসজিদি 1 কাঠা জমি দান করছি, তা সারাদিন কয়ে বেড়ায় যে আমি জমি দিছি, আমার অধিকার আছে। এইভাবে আমাদের জামানার ভিতরে মানুষ বলে, কিন্তু আবু বকর সিদ্দিক তার জীবনের সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিছে। আবু বকর সিদ্দিক কোনোদিন ইসলামের জন্য মন খারাপ করে নাই, মন খারাপ করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সম্পত্তি দান করছে, সব হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি কিনা যাবে, কোটি কোটি বিঘা জমি কিনা যাবে, এত সম্পত্তি আল্লাহর রাস্তায় আবু বকর সিদ্দিক দান করে দিছে। মসজিদে নববীর ভিতরে শুয়ে আছে হযরত আবু বকর সিদ্দিক। দুপুর টাইম, ক্ষুধার যত নাই, মসজিদে নববীর ভিতরে শুয়ে আছেন। দূর থেকে নবীজি দেখতেছেন, দুপুর টাইম খাবার সময় সব মানুষেরা বাড়িতে খাইতেছে, মসজিদের ভিতরে কে শুয়ে আছে, মুসাফির নাকি দেখি এগিয়ে যায়। নবীজি একটু এগিয়ে গেছে সামনের দিকে, আস্তে আস্তে যত যায় তত যেন পরিচিত মানুষ মনে হয়। পোশাক আবার সালাদ শট গায়ে দিয়া, কেমন মানুষে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালার চট গায়ে দিছে। মক্কার ভিতরে সেই আমলে যে সমস্ত ধনী ছিল, বর্তমান বাংলাদেশের ভিতরে যে সমস্ত ধনীরা 1 নম্বর কাতারে আছে, 1 নম্বর কাতারে ধনী এতে গেলি হাজার হাজার কোটি টাকা ব্যাংকে থাকা লাগে। এই বাংলাদেশের যারা ধনীর কাতারে আছে, হাজার হাজার কোটি টাকা তাদের ব্যাংকে আছে। এই সমস্ত ধনীরা, তাদের সামনে ছিল তুচ্ছ একদম বালুর দানা পরিমাণ। সেই আমলে আরবের ভিতরে যে সমস্ত ধনীরা ছিল, বন্ধুগণ আমার,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পত্তির মালিক ছিলেন, এত সম্পত্তি সব আল্লাহর রাস্তায় দান করে এখন তার জামা বানানোর মতো টাকা নাই। জামা বানানোর মতো টাকা হযরত আবু বকরের নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালা শর্ট দিয়ে জামা গায়ে দিয়ে খোদার যতনায় মসজিদে নববীর ভিতরে শুয়ে আছে। ঠিক না? মসজিদে নববীর ভিতরে শুয়ে আছে আবু বকর সিদ্দিকের মতো মানুষ। 50,000-এর উপরে স্বর্ণ মুদ্রা ছিল তার। একটা স্বর্ণ মুদ্রা বেচলি এই যশোর জেলার ধনীরে কিনা যাবে। বন্ধুগণ আমার, এই স্বর্ণ মুদ্রা সব আল্লাহর রাস্তায় দান করে দিলেন আবু বকর সিদ্দিক। এবার নবীজি দূর থেকে দেখে মসজিদে নববীর ভিতরে দুপুর টাইম খাবার সময় কে যেন শুয়ে আছে। আবু বকর সিদ্দিক আস্তে আস্তে, বিশ্ব নবীজি আস্তে আস্তে আগায় গেছে সামনের দিকে। আগায় যেয়ে দেখে দুনিয়ার আর কোনো মানুষ না, হযরত আবু বকর সিদ্দিক মসজিদের ভিতরে শুয়ে আছে। নবীজি দেখেন আবু বকরের গায়ে সালাদ শর্ট জামা গায়ে দিয়া, জামা কেনার মতো টাকা নাই, সালাদ শর্ট দিয়ে জামা বানায় গায়ে দিছে। আমরা বলি কি কথা, ওরে বাবা রে বাবা, আমার চেনো, আমি হলো শ্রেষ্ঠ ধনী, আমার মতো ধনী কেউ আছে, তুই আমার পাশে বসতে পারিস? শরীরে বলে ঠিক, তুই আমার সাথে মিশলি গায়ে গন্ধ পাই, এরকম না অবস্থা? আমাকে তো আমার ধনী অবস্থাই না, তুই যদি আমার সাথে মিশিস তাইলে তোর গায়ে গন্ধ, শরীরে বয় দিক, শরীরে বয়। ওরে কপাল পোড়া। বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাদ চট গায়ে দিয়ে বসে আছে। যে ব্যক্তি রেশমি কাপড় সেই জামানার সব থেকে দামি কাপড় গায়ে দিতেন, গোটা আরবের ভিতরে যদি 10 জন মানুষ সুন্দর পোশাক গায়ে দিয়েছে, একজন ছিল হযরত আবু বকর। এখন সালা দিয়ে জামা বানাইছে, সুন্দর করে গায়ে দিয়ে রাখছে, সালা দিয়ে জামা বানাইছে। এবার বিশ্ব নবীজি হযরত আবু বকরকে দেখে কেঁদে ফেলেছেন। আবু বকর কেন মসজিদের ভিতরে বসে আছেন? কয়, ওগো নবীজি, আজ 2 দিন পর্যন্ত কোনো খাবার নাই, খাবার পাই না, ক্ষুধার যতনায় মসজিদের ভিতরে শুয়ে আছি গো নবীজি, জামা কেন তোমার গায়ে? ওগো নবীজি, জামা বানাবো এই পরিমাণ পয়সা আমার কাছেও নাই, খাবারের পয়সাই নাই, তা জামা বানাবো কে দিয়া? সালাদ শর্টওয়ালা জামা গাইতেছে। বিশ্ব নবীজি হযরত আবু বকরকে দেখে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর রে, আপনার মনে কি কোনো কষ্ট লাগে না? আপনি কত ধনী ছিলেন, হাজার 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 স্বর্ণ মুদ্রা ছিল আপনার, হাজার হাজার কোটি টাকা আপনার ছিল, বড় বড় ব্যবসা ছিল মক্কার বাজারে, আপনার কি কোনো দুঃখ লাগে না? আপনি সব থেকে দামি পোশাক গায়ে দিতেন, আপনার কোনো দুঃখ নাই, সব হারায় ফেললেন আপনি। আবু বকর সিদ্দিক তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো নবীজি, আমার কোনো কষ্ট লাগে না গো নবীজি, কারণ আমি দুনিয়া সব হারায় ফেলছি, সম্পদ হারাইছি, ব্যবসা হারাইছি, সব কিছু হারায় ফেলছি গো, দুনিয়ার সব কিছু হারাইছি। দুনিয়ার সব কিছু হারানোর পরেও আমি 2টা জিনিস পাইছি গো নবীজি। এই 2টা জিনিস পাওয়ার কারণে দুনিয়ার সব কিছু হারানোর পরেও আমার দিলের ভিতরে কোনো কষ্ট নাই। কি পাইছো 2টা জিনিস? কগো আল্লাহর রাসূল, আমি সব সম্পত্তি হারাইলাম, হারানোর পরে 2টা জিনিস পাইছি, একটা হলো আমার আল্লাহ, আর একটা হলো আল্লাহর রসুল। এই 2টা জিনিস পাওয়ার কারণে আমি আবু বকর সিদ্দিক 2 দিন না খেয়ে আছি, জামা গায়ে নাই, সালাদ চটালা জামা গায়ে দিয়ে আছি, আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই, আমার দিলের ভিতরে কোনো কষ্ট নাই। আমি আল্লাহ পাইছি, আমি রসুল পাইছি। আমরা যদি কোনো কাজ করি তো নিজের স্বার্থের জন্য করি, নিজের নাম হবে সেই কারণে করি। আমরা কোনো কাজ আল্লাহর জন্য করতে চাই না, সবাই না, কিছু মানুষ আছে নিজের স্বার্থের জন্য কাজ করি আমরা, আর সাহাবায়ে কেরাম কাজ করেছে আল্লাহর জন্য। বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আমার দিলের ভিতরে কোনো কষ্ট নাই, আমি সব কিছু হারায়াও আমি আল্লাহ আল্লাহর রসুল পেয়ে গেছি, এই জন্য আমার দিলের ভিতরে কোনো কষ্ট নাই। নবীজি আবু বকরের সাথে কথা বলতেছেন আর কাঁদতেছেন। হঠাৎ করে নবীজি মসজিদে নববীর গেটের দিকে তাকায়া ধ্যান ধরে তাকায় রয়েছেন। একবার গেটের দিকে তাকায়, আর একবার আবু বকর সিদ্দিকের দিকে তাকায়, বারবার নবীজি ওই দিকে তাকায়, একবার এই দিকে একবার। এবার নবীজি
হযরত আবু বকর সিদ্দিক তাকিয়ে আছে বিশ্ব নবীজির দিকে। কেন নবী আমার দিকে তাকান একবার, কেন একবার গেটের দিকে তাকান? এবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল, আপনি কত সুন্দর পোশাক পরে ওহী নিয়ে আসতেন, আজকে কেন আপনি সালাদ চটআলা জামা গায়ে দিয়ে আসছেন? আপনার গায়ে কেন সালাদ চট গায়ে দিয়া কেন এই পোশাক পরিধান করে আসছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি, আবু বকর সিদ্দিক সমস্ত সম্পত্তি দান করে দিছে, খাবারের পয়সা নাই, জামা বানানোর পয়সা নাই, সালাদ চট দিয়ে জামা গায়ে দিছে। আল্লাহ তাআলার কাছে এই জামাটা এত পছন্দ হইছে, আল্লাহ তাআলা আজকে শুধু আমাকে নয়, আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আজকের দিনের জন্য সালাদ চট আলা জামা গায়ে দেওয়ার অনুমতি দিয়েছে। সুবহান।